Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজকে অলিম্পিক কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে মার্কেটে 92.96 বৃদ্ধি পেয়ে 5,699.92 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 778.55 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। গ্রিন কালারের ক্যান্ডেলটা প্রায় বুলিঞ্জার ব্যান্ডের মিডিল লাইন বরাবর সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-এর উপরে আসে, কিন্তু আরএসআই এখন দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী হয়ে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি 30 সূচক 42.96 বৃদ্ধি পেয়ে 2090.59 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 17.67 বৃদ্ধি পেয়ে 1219.08 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, অর্থাৎ যে সমস্ত কোম্পানি ইন্ডেক্স সেক্টর আজকে ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাঙ্কিং সেক্টর, মানে ব্যাঙ্কিং সেক্টর আবার ফ্রন্ট লাইনে চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর। এরপরে আছে টেক্সটাইল সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, আইটি সেক্টর, মিসেলিয়ান্স সেক্টর, সিমেন্ট সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, সিরামিক সেক্টর, জুট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর। এরপর আছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর অ্যান্ড লাস্টলি ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে 151টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 211টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 33টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার 22শে আগস্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 37টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 18,74,09,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 6 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন, মেরিকো বাংলাদেশ, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং রেনেটা লিমিটেড। সবচেয়ে বেশি দর বেড়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেরিকো বাংলাদেশ লিমিটেড, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রেনেটা লিমিটেডের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। বড় উত্থানের নেপথ্যে 10 কোম্পানির শেয়ার। টানা 5 কর্মদিবস পতনের পর বৃহস্পতিবার 22শে আগস্ট ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান সূচক ডিএসসি এক্স বেড়েছে প্রায় 93 পয়েন্ট। ডিএসসি সূচকে বড় উত্থানে ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্র্যাক ব্যাংক এর মতো 10 কোম্পানি মুখ্য ভূমিকা রেখেছে। যে 93 পয়েন্ট বেড়েছে, 10 কোম্পানির সূচক বেড়েছে 82 পয়েন্ট। 141 কোম্পানির শেয়ার অবদান রেখেছে 11 পয়েন্ট। কোম্পানিগুলোর মধ্যে ডিএসসি সূচকের অবদান রেখেছে ইসলামী ব্যাংকের শেয়ার 18.57%। দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের। বড় উত্থানের নেপথ্যে অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, অলিম্পিক,
ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, রেনেটা, সিটি ব্যাংক, পূবালী ব্যাংকের। রিলায়েন্স ওয়ান ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা। শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের রিলায়েন্স ওয়ান দ্য মিউচুয়াল ফান্ড 30 জুন 2024 সমস্ত অর্থবছরের জন্য 4% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমস্ত অর্থবছর কোম্পানি ইউনিট প্রতি আয় হয়েছে 40 পয়সা। 30 জুন 2024 তারিখে কোম্পানিটি ইউনিটের মূল সম্পদ হয়েছে 11 টাকা 1 পয়সা। কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী 15 সেপ্টেম্বর। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই ট্রেডিং কোড হল অলিম্পিক। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 178 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 116 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 180 টাকা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 199.939 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 802.19 কোটি টাকা। অর্থাৎ অথরাইজ ক্যাপিটালের থেকে রিজার্ভ রয়েছে, বিশাল রিজার্ভ রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটা। এই কোম্পানির ইয়ার এন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 21 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,99,38,886টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 22 August 2024 পি রেশিও হলো 22.96। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 9.36, 20 সালে 10.13, 21 সালে 10.19, 22 সালে 6.03, 2023 সালে ইপিএস হয়েছে 7.79। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 36.09, 20 সালে 41.22, 21 সালে 46.21, 22 সালে 46.84 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 50.12। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 187.182 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 155.624 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 3.91। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1989 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 এই স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 44.66% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 19.87% শেয়ার। ফরেনের কাছে ছিল 23.96% শেয়ার। আর পাবলিকের কাছে ছিল 11.51% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 11.09% শেয়ার, কিন্তু ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ঠিকই আছে, কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 18.2%, কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 46.75% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমেছে এবং পাবলিকের যে শেয়ারটা কমেছে এটা চলে গেছে স্পন্সর ডাইরেক্টরের কাছে, যার জন্য স্পন্সর ডাইরেক্টরের শেয়ার 2024 সালে জুলাই মাসে এসে বৃদ্ধি পেয়ে গেছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 186.661 কোটি টাকা এবং লং টার্ম লোন 26.476 কোটি টাকা। অলিম্পিক এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 19,99,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 9,35,00,000 শেয়ার আর ইনস্টিটিউশন কাছে রয়েছে 3,64,00,000 শেয়ার। ফরেনের কাছে রয়েছে 4,79,00,000 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 2,22,00,000 শেয়ার। 31 জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.01% বৃদ্ধি পেয়েছে এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.01% কমে গেছে। এখন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড
এর কাছাকাছি বুলিশ মোডে ট্রানজিশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের যে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।